ছাগলকাণ্ডে আলোচিত সাবেক রাজস্ব কর্মকর্তা মতিউর রহমান যদি সম্পদ বিক্রি বা ব্যাংকের টাকা তুলেও নেন তাহলে সেটিও খুঁজে জব্দ করা হবে। মতিউর দেশ ত্যাগ করতে পারেনি বলেও তথ্য আছে দুদকের কাছে। একথা জানিয়েছেন দুদকের আইনজীবী খুরশিদ আলম খান। এনবিআর কর্মকর্তাদের একের পর এক দুর্নীতির খবরে উদ্বেগ প্রকাশ করে বলেন সংস্থাটিকে ঢেলে সাজানো উচিত। জানান সাবেক আইজিপি বেনজিরের জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অনুসন্ধান শেষ পর্যায়ে। সিলন ফ্যামিলি ব্লেন্ডের কড়ালিকার আর সতেজ স্বাদের পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মেলুক টানা। রাজস্ব বিভাগের একের পর এক কর্মকর্তার দুর্নীতির খবরে চোখ কপালে ওঠা অবস্থা। এক ছাগলকাণ্ডের পর কেঁচো খুঁড়তে যেন বেরিয়ে আসছে সাপ, জানিয়ে চরম উদ্বেগ জানিয়েছে দুদক। সংস্থাটির আইনজীবী বলছেন এখনই এনবিআরকে ঢেলে সাজানো দরকার, নইলে ভেঙে পড়বে দেশের রাজস্ব ব্যবস্থা। পুরো জাতীয় রাজস্ব বোর্ড, দ্যাট ইজ ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ, এটা ঢেলে সাজানো উচিত। একজন কর কমিশনের উচ্চতর কর্মকর্তা, তার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হোক আর না হোক, একটা অভিযোগ আসছে, এই অভিযোগ আসাটাই তো দুঃখজনক। এই ধরনের যেগুলি প্রত্যক্ষভাবে দৃশ্যমানভাবে আসছে সেগুলি আমরা দেখছি, আর আমরা যেগুলি দেখছি না সেই ধরনের অহরত মানুষের সাধারণভাবে অভিযোগ আছে। হাইকোর্ট প্রাঙ্গণে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি আরও বলেন, সাবেক রাজস্ব কর্মকর্তা মতিউর রহমান যদি সম্পদ বিক্রি করে দেন কিংবা ব্যাংকের টাকা তুলেও নেন তাহলে সেটিও খুঁজে জব্দ করা হবে। নানা মাধ্যমে আলোচনা ছিল দেশে নেই মতিউর, সে বিষয়েও দুদকের তথ্য জানান তিনি। আমাদের যতটুকু ইনফরমেশন, উনি দেশ ত্যাগ করতে পারেননি। আমাদের ইনফরমেশন, উনি যদি টাকা উঠিয়ে নিয়ে যায় ও সেই টাকা কোথায় গেছে সেটা ট্রেস আউট করার সুযোগ আছে, এবং উনি যদি কোনো সম্পদ কারো কাছে বিক্রিও করে দেয়, অ্যাপার্টমেন্ট যদি বিক্রিও করে দেয়, সেটাও আইনের আওতায় আনা হবে এবং সেটাও সম্পৃক্ত অপরাধ হিসেবে গণ্য হবে। এবং কেউ যদি সজ্ঞানে এটা অপরাধলব্ধ আয় প্রপার্টি এটা বুঝে শুনে কিনে থাকেন, উনিও আইনের আওতায় আসবে। এদিকে সাবেক আইজিপি বেনজিরের বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের মামলার অনুসন্ধান শেষ পর্যায়ে আছে বলেও জানান অ্যাডভোকেট খুরশিদ আলম। অচিরেই জানানো হবে আদালতকে। অনুসন্ধান শেষ পর্যায়ে, কাজে অনুসন্ধান রিপোর্ট যদি কমিশনে দাখিল হয় তাহলে কমিশন সিদ্ধান্ত নেবে এই অনুসন্ধান রিপোর্টের উপর ভিত্তি করে। কাজেই আমার মনে হয় সেটা আর হয়তো সময়ের ব্যাপার। মহিউদ্দিন মধু, যমুনা নিউজ, ঢাকা।